সেটা শুরু হয়ে গেছে। কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বাংলার যিনি মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলার প্রিয় মানুষ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দলের পক্ষ থেকে যে এজেন্ডা ছিল, আমরা যেগুলো বলেছিলাম সেগুলো আমরা শুরু করে দিয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে অন্নপূর্ণা যোজনা মায়েরা 1 জুন থেকে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে যাবে। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু মানুষ বিভ্রান্ত করছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। সেটাকেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ক্লিয়ার করে দিয়েছেন এবং যে ফর্মটা আমাদের কাছে আছে এবং বিএলওদের মাধ্যমে, পৌরসভার মাধ্যমে এবং বিডিওর মাধ্যমে এই ফর্মগুলো বিএলওদের মাধ্যমে করা হচ্ছে। আপনারা নির্ভয়ে করুন। আপনাদেরকে যে বিভ্রান্ত করছে, বিভ্রান্তের কান দেবেন না। কারণ আপনারা জানেন সিএর সময় বিভ্রান্ত করেছিল, এসআইআরও বিভ্রান্ত করেছিল, করে কিছু মানুষকে আজকে কষ্টে রেখে দিয়েছে। এই কারণে সেই সময় সেই মানুষগুলো তাদের কথা বিশ্বাস করেছিল, বিশ্বাস করে সিএ অ্যাপ্লাই করেনি এবং এসআইআর সেই সময় নাম তুলে। তো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সরকার আপনাদের, এই সরকার আপনারা এনেছেন, এই সরকার মানুষের সরকার, এই সরকার গণতন্ত্রের সরকার। তাই আপনাদের বলবো অন্নপূর্ণা যোজনায় আপনারা ফর্ম ফিল আপ করুন। আমরা এখানে যেমন করছি সেরকম হাবড়া বিধানসভার প্রত্যেকটা শক্তি কেন্দ্র এবং পৌরসভার ভিতরে 34টা ওয়ার্ডে আজকের থেকে এই অন্নপূর্ণা যোজনার কাজ চলছে। আরো কদিন আগের থেকে, কিন্তু আজকে আমরা এখানে একটা বুথ করেছি, টেবিল করেছি। সেই টেবিল থেকে এখনই এর সূচনা করব। আপনারা কারোর কথায় কোন রকম কান দেবেন না। কোন ফেসবুকে যেসব সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত করছে, যারা এই বাংলার ভালো চায় না, আপনাদের ভালো চায় না, তারা এইসব বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তে কান দেবেন না। আপনারা আসুন, সরকার আপনাদের সাথে আছে। কারণ এই সরকার মানুষের সরকার, এই সরকার উন্নয়নের সরকার। তাই আমরা এখনই এই অন্নপূর্ণা যোজনার এই ফর্ম আমরা শুরু করছি। সকলকে শুভেচ্ছা রইল, সকলে ভালো থাকুন। সাংবাদিক বন্ধুরা আছে, প্রথম থেকে তারা যে সরকার এখানে ছিল সেই সরকারের কুকীর্তি, কুকর্ম, সরকারের অন্যায়, অবিচার এই সাংবাদিকগুলো তুলে ধরেছিল। তাই ধন্যবাদ জানাই সাংবাদিকদের যে আপনারা যে সাংবাদিকতা করেন, আপনারা অন্যায়ের সাথে আপোষ করেন না এবং সত্য ঘটনা তুলে ধরেন। তার জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ এবং শুভেচ্ছা। বসে নেবা নাকি? বসে নিলে ভালো হয়। দিদি আসুন, সবাই পিছিয়ে দাঁড়াও না, পিছিয়ে যাও, সবাই একটু আগিয়ে যাও। একেবারে রত্না রায় ও দাদা, আপনি একটু সরেন। পরে দিও। আধার কার্ডের নাম্বার আধার কার্ড প্যান কার্ড দেখে দেন, আধার কার্ড প্যানে যা চলে আপনি কি এরপরের লাইনে ওনার পেছনে থাকেন? যা যা করবে লাইন দিয়ে দাঁড়াবেন। আপনি ছেড়ে দেন, একটু লাইনটা ধরি।
দেখতে মনে হচ্ছে ছেলেটাও লাগে। আচ্ছা আচ্ছা এই দাও। বাংলায় লিখা এই লেখার সময় কথা বলে বোঝা যাবে তাকে আসতে বলতো তাহলে ছেড়ে দেয় আইডি যদি থাকে রেশন কার্ড বাকিগুলো আপনারা লিখে বাকিগুলো আমরা আমি একটা হ্যালো, 1 মিনিট দাও, 1 মিনিট। আইডি নাম্বারটা লাগবে আইডি আমি বুঝতে পেরেছি। ফোনটা করে দেবো আমার তিনজন আমি নিয়ে দুই ছেলে আর আমি না 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 তিনজন হ্যাঁ এটা ফটোগ্রাফ কম তেরোটা হ্যাঁ ঠিকানা ঠিকানাটা তুমি লিখে আর কি করতে হবে যোগাযোগ নাম্বারটা ফোন নাম্বার বলুন নাম্বার 629 কারণ এখানে নাম্বার হ্যাঁ লিখুন এখানে যে নাম্বারটা আধার কার্ডে যে নাম্বারটা আধার কার্ড ফোন নম্বর 944 যেটা লিঙ্ক করা 37 দাঁড়াও 30 বাকিগুলো সদস্য নাম্বার 1 ওরা করে নিতে পারে হ্যাঁ সদস্য নাম্বার 1 2 আছে ওরা করে তো দেখে দেখে করতে হবে এরা ফটো করে ঠিক আছে তাহলে দাদাটা সূচনা করলো দিয়ে একটা পয়েন্ট দিয়ে গেছে দাদা এইদিকে হ্যাঁ 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 আমাদেরই কার্যকর্তা লাইভ এখানে দাঁড়িয়ে দেবো করে দেবো। আপনি নিজে হাতে আজকে মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করলেন, কি বলবেন? দেখুন এই অন্নপূর্ণার জন্য মায়ের আর আমাদের সরকারের কমিটমেন্ট ছিল যে আপনারা সরকারি নিয়ে আসুন আমরা মায়েদের 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনা আমরা দেবো 1 তারিখ। তো সেই ফর্ম আমি ফিল আপ করে উদ্বোধন করলাম। আমি আপনাদের যে প্রাপ্য 3000 টাকা করে সেটা আপনারা পাবেন। নানা রকমের বিভ্রান্তি এই যে ছড়ায়। যারা বিভ্রান্ত করছে আপনারা জানেন যে যারাই বিভ্রান্ত করছে তারা কালকে ডিম খেয়েছে, পচা ডিম, এবং পাবলিশ করে দিয়েছে পাবলিক। কারণ পাবলিক মানুষ আমাদেরকে ভোট দিয়ে নিয়ে এসছে, সেই বিশ্বাস সেই ভরসা করে। তো এই নোংরামির জন্যে যুবরাজের কালকে কী হয়েছে আপনারা চোখে দেখেছেন। আমি মানুষকে বলবো যারা এই ফেসবুক সোশ্যাল মিডিয়া এইসব বিভ্রান্তকর সৃষ্টি করছে তাদের কথা তো শুনবেনই না, বরঞ্চ আপনারাও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা 100% আপনারাও যারা এখানে আছেন তারাও শুনছেন, এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যারা এইসব বিভ্রান্তকর এইসব করছে, মানুষের যে অধিকার থেকে বঞ্চিত করার জন্য ভুল বোঝাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে কমপ্লেন করুন। এরকম কি হাবড়া বিধানসভা যদি বিভিন্ন জায়গায় চলছে এখনো হ্যাঁ, হাবড়া বিধানসভায় 261টা বুথ, 58টা শক্তি কেন্দ্র, 58টা শক্তি কেন্দ্রেই চলছে এবং 261টা বুথেই চলছে। তো চলবে যতক্ষণ মানুষের পুরো ক্লিয়ার না হবে, কমপ্লিট না হবে ততক্ষণ। কিন্তু আমি মানুষকে বলবো যে আপনারা আসুন,
আপনারা করুন এবং আপনাদের যে প্রাপ্য এবং সরকারের যে কমিটমেন্ট সেটা আপনারা করবার জন্য, সেই কমিটমেন্ট পুরো করবার জন্য আপনারাও সহযোগিতা করুন। আপনারা আসুন, ফর্ম ফিল আপ করুন। ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। খুব সহজ এবং সরল ফর্ম, এটা নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না। ফর্ম আপনারা দেখছেন, বাংলায় লেখা আছে, বাংলায় ফিল আপ করবেন।